কেন রোজা আসে বারবার? আসতেছে এই জন্য যে তুমি আল্লাহ পাকের একটা হুকুমকে এক মাসে প্র্যাকটিস করার মাধ্যমে তৈরি হও, যেগুলো আল্লাহ হালাল তোমার জন্য করছে সেটাও তুমি দূরে রাখতেছো একমাত্র আল্লাহর হুকুমকে মানার কারণে। আল্লাহকে হুকুম মানতেছো, তার মানে আল্লাহ তোমাকে দেখতেছে। হুকুম মানে কি? আল্লাহ তোমাকে দেখে। এই জন্য তুমি বয়ে অন্ধকার রুমের মধ্যে বসি একাকিত্বপূর্ণ পানি পিয়াস পাইছে তাস্তি, তারপরে তুমি পানি কাছে থাকার পরও পান করতেছো না, খাইতেছো না। কেন? এই জন্য খাইতেছো না, তুমি রবকে ভয় পাইছো, রব আমাকে দেখতেছে। তো যেই কাজ আল্লাহ হালাল জিনিসও তুমি আল্লাহর হুকুমের কারণে নিজেকে দূর রাখতেছো, তাহলে যেই কাজ আল্লাহ নিষিদ্ধ করছে সবসময়ের জন্য, যে কাজ আল্লাহ নিষিদ্ধ করছে সেটা তুমি এখান থেকে শিখো। যে আল্লাহকে তুমি রমজান মাসে রোজার দিনে তুমি ভয়ে তার কথার কারণে তুমি হালাল জিনিস থেকে দূরে থাকতেছ, তাহলে যেই কাজ তুমি নিষিদ্ধ কাজ, মিথ্যা কথা বলা, জেনা করা, অন্যের ক্ষতি করা, সিটারি করা, ক্ষমতার অপব্যবহার করা, নিজে অন্যের সম্পদ লুট করার জন্য উঠে পড়েই লাগি থাকা, নিজের অন্যের আমানত নষ্ট করা, সেগুলো তো আল্লাহ পুরো সর্বসময়ের জন্য নিষিদ্ধ করছে না? আল্লাহ সবসময় যদি তো নিষিদ্ধ করছে না? তো এই নিষিদ্ধ কাজ তোমার স্মরণে আসার জন্য এই রমজান মাসে 30টা দিন তোমাকে প্র্যাকটিস করানো হয় যে আল্লাহ হালাল জিনিস থেকে তোমাকে বিরত রাখছে। তো তুমি এটা বিরত থাকার মাধ্যমে নিজের মধ্যে এই স্মৃতি শক্তি, এই বোধ শক্তি, এই জ্ঞান শক্তি বাড়াও যে নিষিদ্ধ কাজ যেগুলা, সেগুলো আমার জন্য কি আজীবনের জন্য আমার রবের হুকুমে আমি দূরে থাকবো। এই বোধগম্য আপনার মধ্যে আনার জন্য রমজান প্রতি বছর একবার ঘুরি ঘুরি